নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যে কোনো নিরামিষ দিনে বা উপোসের পর আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা খেতেও যেমন সুস্বাদু, তেমন রান্না হতেও কিন্তু একদমই বেশি সময় লাগে না। ড্রিম রিলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আর আমার আজকের রেসিপি হলো সাবুর পোলাও। সাবুর পোলাও বানানোর জন্য এখানে আমি হাফ বাটি সাবু নিয়ে নিয়েছি। আর আমি ছোট দানার সাবু নিয়েছি, তবে আপনারা বড় দানার সাবুও নিয়ে নিতে পারেন। আর এই সাবুটাকে এবারে আমি জল দিয়ে ভিজিয়ে নেব। সেই জন্য এখানে হাফ কাপ জল দিয়ে জলটাকে সাবুর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। দাঁড়ান দেখাচ্ছি কতটুকু জল দিয়েছি। এই যে দেখুন, জলের পরিমাণ কিন্তু একদমই অল্প, কারণ এর থেকে বেশি জল যদি আপনারা দিয়ে দেন তাহলে সাবু একটার সাথে আরেকটা লেগে যাবে আর পোলাওটা কিন্তু একদমই ঝরঝরে হবে না। আর এইভাবে জল দিয়ে ভিজিয়ে সাবুটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আর আধ ঘন্টা পরে আপনাদের সাবুটাকে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে সাবুগুলো। আর যেমন ঝরঝরে হয়েছে, ভেতর থেকে কিন্তু খুব ভালোভাবে সাবুগুলো নরমও হয়েছে। এখানে আমি ছোট দানার সাবু নিয়েছি বলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি, তবে আপনারা যদি বড় দানার সাবু নেন সেক্ষেত্রে 1 ঘন্টার জন্য আপনারা সাবুটাকে ভিজিয়ে রেখে দেবেন। আর এরকম অল্প একটু জল দিয়ে তবেই সাবুটাকে ভেজাবেন, মানে জলটাকে শুধুমাত্র মাখিয়ে রেখে দেবেন, তাহলে এই সাবুগুলো এরকম ঝরঝরে হবে। এবার সাবুর পোলাও বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন ঘি। তবে এখানে আপনারা ঘি আর সাদা তেল দুটো মিশিয়েও সাবুর পোলাও বানিয়ে নিতে পারেন। এবার ঘিটা যখন গরম হয়ে যাবে তখন প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম 4টে এলাচ আর আদা কাঁচা লঙ্কা বাটা। এবার ফোড়নটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা গাজর। গাজরটা দিয়ে ভালো করে ভেজে যখন গাজরটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর কিছুটা কড়াইশুঁটি। এবারে এই দুটো উপকরণও ভালোভাবে ভেজে নেব। তারপরে যখন সবকিছু ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কিশমিশ। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1 চামচ চিনি আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতন মিশিয়ে এবারে দিয়ে দিচ্ছি সাবু। আর সাবু দিয়ে সবকিছুর সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। সাবু দিয়ে আপনাদের আর বেশিক্ষণ রান্না করতে হবে না। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। ফাইনালি একবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আপনাদের সাবুর পোলাও। তাহলে দেখলেন তো বন্ধুরা, সাবুর পোলাও বানানো কতটা সহজ। যে কোনো নিরামিষ দিনে উপোসের পর বা অমাবস্যা পূর্ণিমা যদি আপনারা করে থাকেন তাহলে একঘেয়ে ডালিয়া রেসিপি না করে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপির সাথে।